إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. وقال الله سبحانه وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أزمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف نحن المنكر هجمت بركة الوحي وإذا تثبت أمتي سقطت من عين الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসায় দিয়েছে, বহুত দামি জায়গায় বসায় দিয়েছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি। আমরা নজরে দেখতেছি কত জায়গা দামি, আর বসানোওয়ালাকে আল্লাহ। সকাল আল্লাহ তাআলাই করছে, রাত্র থেকে সকাল আল্লাহ, রাত্র আল্লাহ দেন, সকালও আল্লাহ দেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবকিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। আমাদের কামিয়াবি নাকামিয়াবি আল্লাহ তাআলাই করে। আল্লাহ করে এইটাছেন, আবার ভবিষ্যতে করবে না, আর করতেছে না। যা কিছু হইতেছে, যা কিছু দেখতেছি, যা কিছু দেখতেছি না, সমস্ত কিছু আল্লাহর ইচ্ছা হইতেছে, আল্লাহর মাইশা। মাশরিক থেকে মাগরিব, সীমা থেকে জুনুব, জমিন থেকে আসমান, আসমানের উপরে সারি কায়নাত একমাত্র আল্লাহ, আল্লাহর ইচ্ছা সমস্ত কিছু। আল্লাহ তাআলা বেনিয়াজ, কিছু করার জন্য কারো মুহতাজ না, কাউকে কামিয়াবি করার জন্য কোনো আসবাবের মুহতাজ না, কাউকে ইজ্জত দেওয়ার জন্য কোনো আসবাবের মুহতাজ না, কাউকে বেইজ্জতি করার জন্য আসবাবের মুহতাজ না। আল্লাহ তাআলা আসবাব ছাড়াই সবকিছু করে। কেমনে করবো এটা আল্লাহই জানে, এটাও আল্লাহ তাআলার ইলমে আছে। কেমনে খাওয়াবো আল্লাহ খাওয়াই, কেমনে যাও আল্লাহ যাও, সবকিছু আল্লাহ তাআলা। আমি কে? মাখলুক, আমার দ্বারা হয় না, আমার দ্বারা দোকান হয় না, সংসার হয় না, কিছু হয় না। কিছু হয় নাকি ভাই? সবকিছু করে আল্লাহ। সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, বলছে না এরকম না, সূর্য ওঠার কারণে সকাল হয় নাই। সকাল কে করছে? আল্লাহ তাআলা। সকাল করার জন্য সূর্যের মুহতাজ না, আলোর মুহতাজ না। রাত্র হওয়ার জন্য অন্ধকারের মুহতাজ না। ক্ষেত কামার জন্য মাটির মুহতাজ না, ক্ষেত কামার জন্য মাটিরও মুহতাজ না। চলার জন্য জমিন মুহতাজ না, আল্লাহ তাআলা চালাইতে পারেন, নদীর মধ্যেও চালাইতে পারেন। পারেন কিনা ভাই? করে দেখাইছেন।
ইজ্জত দেওয়ার জন্য পয়সার মহতাজ না। আমরা মনে করতেছি যে অনেক পয়সা আছে, অনেক ইজ্জত, এরকম না। মাল হয়ে যাওয়া ইজ্জতের আলামত না, আল্লাহর কাছে নাই। মাল হয়ে যাওয়া আল্লাহর কাছে ইজ্জতের আলামত। আল্লাহ তাআলা সব কিছু করে নেওয়া, এটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে বসায় দিয়েছে। আমরা যে বসে রয়েছি এটা কে করছে ভাই? আল্লাহ করছে। যে জায়গায় যে কোনো মানুষ, কেউ গাড়িতে বসে গেছেন, কেউ বাড়িতে বসে গেছেন, কেউ খেতে বসে গেছেন, কেউ লঞ্চে বসে গেছেন, কেউ প্লেনে বসে গেছেন। এই সময়টায় বসছে না ভাই? সকালের ফ্লাইটে প্লেনে বসে গেছে, লঞ্চে বসে গেছে, বাসে বসে গেছে, কেউ খেত খামারে যা বসা খেতি কামার করতেছে, কেউ ঘরে বসে গেছে, ঘরে বসে গেছে, কেউ তো আমি ওচা বিল্ডিং এর মধ্যে বসে গেছে 100 তলার উপরে, দামি জায়গা বলতেছে। কেউ হাসপাতালে বসে গেছে এই সময়টার মধ্যে, রাত্রে অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি করা দিচ্ছে। কাউকে আল্লাহ তাআলা জেল হাজতে বসাই দিচ্ছে। আছেন এরকম ভাই? রাত্রে নিয়ে গেছে তো জেলের মধ্যে এখন বসে গেছে, অপেক্ষা, কখন কোর্ট খুলবো, কখন উকিল আসবো, আত্মীয়রা আসবো। কে বসাইছে ভাই? আল্লাহ তাআলা বসাইছে। কেউ কবরের মধ্যে বসে গেছে, রাত্রে মারা গেছে, ফজরের পর দাফন হয়েছে, মুনকার নকির আসা বসায় গেছে। দুনিয়ার মধ্যে যত ধরনের বসা দেখতেছি, যত বড় উঁচা বিল্ডিং এ বসা দেখতেছি, যত খেত খামার মালের মধ্যে বসা দেখতেছি, জেল হাজতে হাসপাতালে বসা দেখতেছি, সবচাইতে দামি বসা আল্লাহ তাআলা আমাকে মসজিদে বসাই দিয়েছে। সবচাইতে দামি জায়গা। এই বসার দ্বারা ঈমান বাড়ে, এই বসার দ্বারা মানুষ দামি হয়। আমরা যে বসতেছি, এই বসার দ্বারা আল্লাহ তাআলার নিজামে, আল্লাহ তাআলার সুন্নতে, নবী আলাইহিস সালামের সুন্নতে আল্লাহ তাআলা ঈমানকে দামি বানাচ্ছে, ঈমানকে বাড়াই দিয়েছে, ইনসানকে দামি বানাই দিয়েছে এই বসার দ্বারা। এবং দুনিয়ার যত বসা আছে, যত ধরনের বসা আছে, সমস্ত বসাকেও দামি বানাইছে এই বসার দ্বারা। সমস্ত বসার মাসালা হাল করতেছে এই বসার দ্বারা। দোকানের বসার মাসালা, দোকানের কামিয়াবি এই বসার দ্বারা। দোকানের না কামিয়াবি না বসার দ্বারা। খেত খামারের কামিয়াবি এই বসার দ্বারা, খেত খামারের না কামিয়াবি না বসার দ্বারা। হাসপাতালের বসার কামিয়াবি, হাসপাতালের বসার সুস্থতা এই বসার দ্বারা। হাসপাতালে যাওয়া এই বসার না বসার দ্বারা। জেল হাজতের বসার কামিয়াবি হইব এই বসার দ্বারা। জেল হাজত বসার মধ্যেও আল্লাহ তাআলা কামিয়াবি করে দিল, করছে না ভাই? কোন বসার দ্বারা? এই বসার দ্বারা। হাত্তা কবর পর্যন্ত, কবরের বসার কামিয়াবিও এই বসার দ্বারা। কথা ঠিক কিনা? এই বসার দ্বারা ইনসান দামি বলব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ওই ইনসানকে দাম দেব যে ইনসানের মধ্যে আল্লাহর সম্পর্ক আছে, ঈমান আছে, ঈমানের সাথে আল্লাহর সাথে মুআমালাত। যদি এই বসার দ্বারা, এই বসা যদি ইস্তেকামাত হয়ে যায়, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
এই মসজিদে বসার দ্বারা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ মুত্তাকিনদের ঘর, আর মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো ইনসান দামি হইব এই বসার দ্বারা। আমাদের দাওয়াতের মেহনতের মাকসাদ সমস্ত মানুষ মসজিদে এসে যায়, মসজিদে বসে যায়, দিন চিন্তায় সারা দুনিয়ায় এই বসার দ্বারা, মসজিদে আবাদের দ্বারা। দামি হইব। জিনিস যত দামি, কিভাবে দামি হইব? তার গুণের কারণে। আমরা একটা মিশাল, এটা আলাদা কথা, যে রাস্তার মধ্যে যে কুকুর চলে না, কুকুর যায়, তো কুকুর কত টাকা দিয়ে কিনবো? যে কুকুর রাস্তাঘাটে চলাফেরা করে একটা মানুষ কত টাকা দিয়ে কিনবো? কিনবো নি কেউ? যে ভাই তুমি 100 টাকা দাও, এই কুকুরটা নিয়ে যাও, নিব নাকি? বলে দাম নাই তার। কি জন্য দাম নাই? তার গুণও নাই। আর যদি এরকম পাহারাদার কুকুর নেয়, কাটা বনের ঢাকার এলিফ্যান্ট রোডে বিক্রি হয়, বলে এটার দাম 50,000 টাকা, তো তার গুণ কি? সে পাহারা দেয়, সে মণিভক্ত, সে মানুষকে চিনে, সে আন্দাজ করতে পারে, তারে দেখলেই ভয় লাগে, তারে ভালো ভালো খাওয়াইতে হয় তার গুণের কারণে। আবার এক ধরনের কুকুর আছে কেমিক্যাল কুকুর, আপনারা জানেন কিনা? এটি বড় বড় পোর্টে থাকে, আমাদের বাংলাদেশে নাই। ইউরোপের বড় বড় পোর্টগুলির মধ্যে এই কুকুরগুলি কেমিক্যালের উপরে পিএইচডি করছে। কন্টেনারের উপরে একটা চক্কর লাগায়, কন্টেনারের ভিতরে কি আছে, ওই যে কেমিক্যালের উপরে পিএইচডি করছে, মাদক দ্রব্য অথবা বিস্ফোরক দ্রব্য, তো ওইটা নিয়ে ওই ঘেউ ঘেউ করে। এটা অনেক দাম, লাখ টাকার উপরে দাম। তো গুণ যত বড়, দাম তত বেশি। আল্লাহ তাআলার কাছে এক কুকুরের দাম আছে না ভাই? কুকুরের বর্ণনা করছে কোরআনের মধ্যে। ওলামা একদম বলেন যে ওই কুকুরকে আল্লাহ তাআলা জান্নাতেও দিল, জান্নাতীরা দেখব। জান্নাতের মধ্যে চিড়িয়াখানা আছে। তো গুণ যত বেশি, দাম তত বেশি। তো ঈমান যত বেশি, আল্লাহ তাআলার কাছে দামও তত বেশি। ঈমানওয়ালার কাছে, ঈমানওয়ালার যত ঈমান বেশি হইব, তা আল্লাহ তাআলার কাছে তার দাম তত বেশি। সবচেয়ে দামি ছিল আল্লাহ তাআলার কাছে কারা বলেন? নবী আলাইহিস সালাম। কি করছে ওনারা? মাল কামাইছে, রাস্তায় গিয়া উম্মতের কাছে আল্লাহর কথা বলছে, এই জন্য দামি হয়েছে। উম্মতকে আল্লাহর সাথে জুড়াই দিছে, এই জন্য দামি হয়েছে। আমাদের কাজ এইটা, উম্মতকে আল্লাহ তাআলার সাথে জুড়াই দেওয়া, রাস্তায় গিয়া, ঘরে গিয়া আল্লাহর কথা বলা নবী আলাইহিস সালামের কাজ। নবীরা দামি। তো আমরা যদি এই কাজ করি, তো আল্লাহ তাআলার কাছে আমরাও দামি হব। সাহাবীরা দামি হিসেবে, সাহাবীরা আল্লাহ তাআলার কথা বলছে, দিনের মেহনত করছে, আর আল্লাহ থেকে চায় নিছে। আল্লাহর ভয়ে মসজিদে এসে আল্লাহর কথা বলছে বাহিরে, আর মসজিদে এসে আল্লাহর হুকুমকে পুরা করছে। বাইতুল্লাহ আল্লাহর ঘর,
দাওয়াত দিতে দিতে আল্লাহর কথা বলতে বলতে বাইরে চলে গেছে, দূরে চলে গেছে। তো এর দ্বারা ওনারাও দান হয়েছে, আল্লাহ তাআলার কাছে রাজি হয়ে গেছে, রিজা পায় গেছে। এই দাওয়াতের মেহনতের মাকসাদই এটা, উদ্দেশ্য এটা। সারা দুনিয়ার উম্মত কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, সারা দুনিয়ার উম্মত কিভাবে আল্লাহ থেকে লেনেওয়ালা হয়ে যায়। কার থেকে লেনেওয়ালা ভাই? আল্লাহ থেকে লেনেওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যায়। কারণ দোকান থেকে লেনেওয়ালা না, ক্ষেত থেকে না, মাখলুক থেকে না। মাখলুক তো মাখলুকের কোনো উপকারই করতে পারে না, সবকিছু আল্লাহ থেকে। ঘরের মাসালা তো আল্লাহ থেকে চাও, এটা ছিল ঈমানওয়ালার গুণ, ঈমানওয়ালার আমল, আল্লাহ থেকে চাওয়া। ঘরের মাসালার জন্য মসজিদে চলে আসে, তো যে নাকি ঘরের মাসালার জন্য, দোকানের মাসালার জন্য মসজিদে যাব, তো সে দাবি হইব। আল্লাহ তাআলার কাছে সেই দাবি হইব। আল্লাহ ওয়ালা আমল করা, ক্ষুধা লাগছে, নবী আল্লাহ হাবিব সবচেয়ে বড় নবী, নবীদের নবী, নবীদের ইমাম, ঘরে খাবার নাই, তো কোথায় এসে? মসজিদে এসেছে। এটা ছিল ঈমানওয়ালার আমল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে গেছে, উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে গেছে। আপনি এদিকে খুদাই আমাকে এদিকে এনেছে। দেখেন আমরাও একটা, এটা আলাদা একটা ইয়া আমাদের, আমি আজীব এক চিন্তা লাগে। আমরা অনেকে মনে করি যে আরে আমার হালত বুঝে না, সাথীরাও বুঝে না আমার হালত, আমার ঘরের খবর জানেও না, খালি করে চিল্লা যান মসজিদে আয় আমলের জোরে, তো বুঝেও না আমি যে কোথায় আছি, আমার জরুরত, কামাইয়ের টাকা নাই, ঘরে খাবার নাই, কেউ খবর লয় না। কে খবর লয় নেওয়ালা ভাই? সাথী খবর লয় নেওয়ালা না আল্লাহ খবর লয় নেওয়ালা? আল্লাহ খবর লয় নেওয়ালা, কেউ কেউ খবর লয় না। নবী না খায় রয়েছে, আমরা জানি না, কম বেশি জানি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছে, ওনার ঘর সলিয়াত, জবাই করা খাসি দিছে, খাসিরে জবাই করতেছে, খেজুর আছে, মানে ঘরে খাবার আছে। নবীর ঘরে খাবার নাই, তো খবর লয় নাই। কি ভাই? নবীর ঘরে খাবার নাই, উমরের ঘরে খাবার নাই, আবু বকরের ঘরে খাবার নাই। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরে খাবার আছে, ওনার ঘরে গেছে, তো খানা দিছে, লোক খা। তুমি খানা দিছ, খবর লও না? আমার ঘরে খবর লও না তুমি? খবর কে লইব ভাই? আল্লাহ লইব। আমাদের দিলের মধ্যে কষ্ট লাগে, তো ঈমানওয়ালা তো আল্লাহর দিকে মহতাজ হয়ে যাবে। কথার উদ্দেশ্য, ঈমানওয়ালার আমল আল্লাহর হুকুমকে পুরা করবে, তো তার জরুরত, তার সবকিছু করনেওয়ালা কে ভাই? আল্লাহ। আল্লাহ জরুরতকে পুরা করছে, করবে, করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুই সন্তান, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অসুস্থ। নবী হায়াতে, নানা। আমাদের ঘরে যদি
নানা ডাক্তার থাকে, তো ঘরের মধ্যে ওষুধের অভাব বলে কি বলেন? বাবা যদি হোটেলওয়ালা থাকে, বাবা যদি হোটেলওয়ালা থাকে তো খাবারের অভাব বলে কি? কিন্তু মহল হোটেলওয়ালা করে, হোটেলওয়ালার স্টাফরা কেউ কি না খায় থাকে কি ভাই? হোটেলওয়ালা স্টাফ অভাব পায়, ক্ষুধা মানে বলি কি বললেন? টেলার সেলার ঘরের কাপড় কি ছিঁড়া থাকবে কি বলেন? ছিঁড়লেই সব লাগলো সিলাই। ডাক্তারের ঘরে ওষুধ সবসময় রিজার্ভ, থার্মোমিটার রিজার্ভ, প্রেসারের মেশিন রিজার্ভ। ইমানওয়ালার ঘরে আমল রিজার্ভ। বলে না না, নবী, আমাদের নবী ডাক্তার। সাহাবী যুদ্ধের ময়দানে চোখ খুলে গেছে, আল্লাহ নবীর কাছে এসে চোখ নিয়ে লাগাই দিছে, আগের থেকে সুন্দর হয়ে গেছে। আজিব নবী, পাও মচকে গেছে, থুতু দিয়া লাগাই দিছে, পাও ভালো হয়ে গেছে, ফু দিছে ভালো হয়ে গেছে, ওদের পানি নিছে ভালো হয়ে গেছে। তো নাতিন অসুস্থ হয়ে গেছে, মাইয়া কইব না যে তাঁতি যা বাবার কাছে, নানার কাছে যা, তাঁতি একটু খুব ভালো হয়, বলা উচিত আসলো না ভাই? তো ইমান আল্লাহর ঘরে আমল আছে, বলে চলে আপনি 3টা রোজা রাখেন না, আমিও 3টা রোজা রাখি। ইমান আল্লাহর ঘর কার দিকে মহতাজ ভাই? আল্লাহর দিকে মহতাজ। নবীর দিকেও মহতাজ হয়নি, নবীর দিকেও মহতাজ হয়নি। ইমান আল্লাহর আমল দরকার নাই। বুঝে একটা মহিলা মারা গেছে, জানাজা পড়ায় গেছে সাহাবীদের জমানায়, হায়াতে নবী, মহিলা মারা গেছে, হায়া তোমরা মহিলা মারা গেছে আমার ডাক দিলা না, জানাজা পড়ায় গেছে। এটা আয়াত না, আল্লাহ থেকে না চাওয়াটাই ছিল আয়াত। আল্লাহ থেকে মহতাজ না হওয়াটা। এই জন্য ভাই কিভাবে আল্লাহ ওয়ালা আমল হইব? ইমানের পরিবেশ থাকবো, ইমানের মহল থাকবো ঘরের মধ্যে, ইমানের মহল থাকবো মসজিদের মধ্যে, ইমানের মহল থাকবো বাজারের মধ্যে। এই মসজিদ আমাদের দ্বারা, মসজিদে বসার দ্বারা যত বসবো তত ঘরের মধ্যে ইমানের মহল থাকবো, ইমানের পরিবেশ থাকবো, আল্লাহ থেকে লেনেওয়ালা থাকবো, আল্লাহ থেকে নিব, সরাসরি নিব। ভাই আল্লাহ কিভাবে দিবেন? আল্লাহ দিবেন, কিভাবে দিবেন আল্লাহ জানেন। কিভাবে দিবেন আল্লাহ, এটা যদি আমি জানি তা আমার ইমান কিভাবে হইল? যে আল্লাহ যে কর্নেওয়ালা জাত, কিভাবে করবেন আল্লাহ জানেন। হ্যাঁ, এটা একই বলবোই বসার দ্বারা, ইমানের মেহনতের দ্বারা, যে আল্লাহ করেন। এক সাহাবীর জামা ছিঁড়ে গেছে, সফরের মধ্যে চলতে চলতে জামা ছিঁড়ে গেছে, জামা একটাই জামা, তো একটু আলাদা হয়ে গেছে, হায়দুর সাবার মধ্যে আছে, একটু আলাদা হয়ে একটু টিলার উপরে উঠা দোয়া করতেছে, আল্লাহ জামা নাই তো, জামা ছিঁড়ে গেছে, কার কাছে যাবো? আপনার কাছে চাই, আপনি দেন। 2 জোড়া জামা আছে। কয় জোড়া ভাই? 2 জোড়া জামা আছে। 2 জোড়া জামা আমি তো একা, তো পিছন থেকে একজন ডাকতেছে, এই তুমি আমার জামাটা দাও, আমারটাও তো ছিঁড়ে গেছে। আমি তো বুঝে গেছি, আমরা মাঝে মাঝে ঠান্ডা খেবার লেগে বাইরে যাই না, তো পিছিয়ে আসতে ঠান্ডা দেওয়া নিলে বা কি হয় আমারটা দে, তো বুঝে গেছি তো ঠান্ডা খেয়ে বেড়ে চলছে। কয় কি পাই না ভাই? সাহাবীরাও বুঝে গেছে যে এই তো আল্লাহ থেকে চাই বল। পার্থক্য দেখেন আমাদের। তো ইমানওয়ালা, আল্লাহ থেকে চানেওয়ালা,
ঈমানওয়ালার পরিবেশ, ঘরের পরিবেশও আল্লাহ থেকে লেনে বলা থাকে, আল্লাহ থেকে আছে। আজকে আমাদের ঘরের পরিবেশ উল্টা আছে। মসজিদে তো আলহামদুলিল্লাহ মেহনত হয়, ঘরের মধ্যে মেহনত হইতেছে। ঘরের মধ্যেও ঈমানের পরিবেশ আছে। যত দুনিয়ার মধ্যে যত তাগা যা দেখতেছেন, বড় বড় বিল্ডিং দেখতেছেন, আপনাদের রাজবাড়ির মধ্যে কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কত মার্কেট, কিসের মার্কেট, কসমেটিকের মার্কেট, কাপড়ের মার্কেট, খাবারের মার্কেট। এইটাকে এই মার্কেটগুলি কার টাকা পুরো করে? ঘরের টাকা যা। সাহাবীদের জমায় এত বড় মার্কেট ছিল না, কাপড়ের মার্কেট ছিল না। কি জন্য? বলে ঘরের টাকা যা ছিল না, কাপড় কেনার টাকা যা ছিল না, খাবারের অত রকম টাকা যা ছিল না। সাহাবীরা দিনের জন্য সারা দুনিয়া ছড়া গেছে, এটাও ঘরের টাকা যা থেকে গেছে। বাচ্চারে বড় করতেছে দিনের টাকা যার জন্য, তো ওই বাচ্চা বড় হয়ে দিনের টাকা যা পুরো করতেছে। আমরা বড় করতেছি বাচ্চারে ডাক্তার বানানোর জন্য, তো হাসপাতাল হইতেছে। আমরা বড় করতেছি উকিল, বাচ্চা ম্যাজিস্ট্রেট হইব, তো কোর্ট হইতেছে। আমরা বড় করতেছি বাচ্চা বড় হয়ে ইঞ্জিনিয়ার হইব, তো বড় বড় বিল্ডিং হইতেছে। আমরা যদি দিনের মেহনতের বড় করি, যে আমার বাচ্চা দিনের মেহনত করবো, মেহনতের ময়দান হইব, হইব কি হইব না ভাই? আল্লাহ মাফ করে আমাদের যে ঘরের মাহল, ঘরের মধ্যে আজকে আমরা আমাদের মুরব্বীরা বলতেছে 5 আমলের সহিত তালিম ঘরের মধ্যে। এটা ছিল ঈমানওয়ালাদের ঘর, যে ঘরের মধ্যে 5 আমলের সহিত তালিম। বলে 5 আমলের সহিত তালিম কারা করছে? আমরা করছি। আর কিতাবে তালিম কি করছে? কয় ঘর করছে? এই 5 ঘর করছে। 5 আমলের সহিত তালিম 1 ঘর করছে। আছে না এরকম ভাই? কিতাবের ঘরের মধ্যে 5 আমলের সহিত আমল, যেটা সবচেয়ে কষ্টকর আমল ছিল কিতাবে তালিম। কিতাব নিতে হইব, আর খুলে পড়তে হইব। আচ্ছা, একটা আমল আছে কিতাব নিতে হইব না, খুলে পড়তে হইব না। সহজ কোনটা ভাই? চাই আমল শুধু জবানে বলতে হইব। সূরা কাটতে মস্ক জবানে, 6 নম্বরে মুযাকারা, এটাও জবানে। তো জবান দিয়ে আমরা কথা বলি না ভাই, পরিবার সাথে কথা বলি না, তো সাথে সাথে 6 নম্বরটা বলে দিলাম, অসুবিধা কি আছে? 12 পদের লিস্ট দিয়ে দেই, বলতে পারি, তো 6 নম্বর বলতে পারব না? মশওয়ারা, কালকে কি টাকা যা, তালিমের পয়েন্টে যাইবেন কিনা, আপনার 3 দিনের তাশকিল হয়ে গেল, 3 দিন যাইবেন কিনা, চিল্লা কবে, মাসওয়াতের জামাতে যাইবেন কিনা, বাজারে যাইবেন কিনা আমরা বলি না। ঘরালি বলতেছে বাজারে যাইবেন কিনা, বাজারে গেলে এই আইনেন, তো সাথে সাথে যদি বলে দেয় যে 3 দিন যাইবেন কিনা, ওই গাছে যাইবেন কিনা, আপনি তালিম পয়েন্টে যাইবেন কিনা, আমরা বলি না শ্বশুর বাড়ি যাইবেন কিনা। এই কথার দ্বারা এক আমল, মশওয়ারা হয়ে গেল, তাশকিলও হয়ে গেল, 6 নম্বর মুযাকারা হয়ে গেল, সূরা রাতের মস্ক হয়ে গেল। এইগুলি আমার করতে কিতাবও লাগে না, লাগে নাকি ভাই? কিতাবটা ধরতে হইব না, আবার রাখতে হইব না, লইতে হইব না। কিন্তু একটা আমল আছে যেটা কিতাব ধরতে হইব, পড়তেও হইব। এই কিতাবের তালিম তো সবার করেই হইতেছে এখন, তো 4 আমল হইতেছে না কেন? তো 5 আমলের মধ্যে 4 আমলটা সহজ। কিতাব ছাড়াও কিতাবের তালিম করা যায়, যায় না ভাই? বড়রা বলতেছে যে ভাই একটা কিতাব নাই, তো একটা হাদিস শোনায় দাও, কিতাবের তালিম হয়ে গেল। করবো তো ইনশাআল্লাহ ভাই। একটা মসজিদের মধ্যে আল্লাহর থেকে সম্পর্ক নেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করা, মসজিদে আবাদ করা, আর এটা ছিল ঘরের মধ্যে আবাদ করা। 5 আমলের সহিত কারা কারা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবার তৌফিক দান করে। 5 আমলের সহিত 5 আমলের সহিত ঘরের তালিম, ঘরকে আবাদ করা হয়। এদের দ্বারা ফেরেশতারা নাম, আমাদের এক ক্যাপ্টেন, এক দেশের ক্যাপ্টেন আমাদেরকে কাগজে, আমি শুনছি কাগজের শুনিতেছে, তো উনি এক কথা মিশাল দিতেছে। এটা
সত্য কথা বলা। একটা তো আমরা মিশাল দিই, কিন্তু উনি একটা মিশাল দিতেছে একটা ঘটনার উপরে। বলতেছে এক দেশে আমাদের এক জেলার মধ্যে বন্যা হয়েছিল, অনেক বেশি বন্যা হয়েছিল। তো ওই বন্যা হইলে কি করে, শহর থেকে ত্রাণ পাঠায়, খাদ্য পথ্য কাপড় চোপড় এগুলি পাঠায়। তো এই হেলিকপ্টারে এরকম পাঠাইছে। তো হেলিকপ্টারের মধ্যে হেলিকপ্টার যে পাইলট সে ওই বন্যার্ত এলাকায় প্রদক্ষিণ করলো, করার পর ওই জায়গায় না দিয়া কাপড় চোপড় যে পথ্য পাঠাইছে ওইগুলি না দিয়ে মেডিসিন না দিয়া ওই আবার শহরে ফিরে আসছে। তো ওই ক্যাপ্টেন কাগজারি শুনে গেছে যে আমি যে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার তুমি দিলা না, ওই জায়গায় কি লোকজন জড়ো হয় নাই? বলছে যে লোকজন জড়ো হয়ে হাত পেতে গেছে। আমরা উপর থেকে দেখলাম এত মানুষ, এত বাচ্চা কাচ্চা এক জায়গায় জড়ো হয়ে এরকম হাত পেতে দিছে। তো কি ব্যাপার না দিয়েই ফিরাতে আসছো? বলছে ওই জায়গায় যে আমরা ল্যান্ড করব, হেলিকপ্টার যে ল্যান্ড করব, ওই ল্যান্ড করার জায়গা পাইতেছিলাম না, ল্যান্ড করার জায়গাটা পাইতেছিলাম না। তো উনি আমাদের বলতেছে যে আজকে আমাদের ঘরের মধ্যে রহমতের জরুরত, আল্লাহর বরকত চাইতাছি আমরা হাত তুইলা, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলা পাঠাইতাছে, ফেরেশতারা ল্যান্ড করার জায়গা পাইতাছে না ঘরের মধ্যে। আমাদের ঘরগুলি এমন ভাবে সাজগোজ করানো যে ঘরের মধ্যে হাদিসে আসছে এরকম কম বেশি লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান সূরাতুন কলবুন জুনুবুন, যে তিন জিনিসের উপরে যেটা ঘরে থাকে তো ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না। স্বয়ং আল্লাহর নবী ভাই জিবরাইল আলাইহিস সালাম কয়েকদিন প্রবেশ করে নাই, কয়েক ঘন্টা বা কয়েক সময় প্রবেশ করেনি। বলছে আসেন ঘরে, কি কি ব্যাপার আসতেছেন না? বলছে আমরা রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরের মধ্যে কুকুর আছে, ছবি আছে, নাপাকি জিনিস থাকে। আজকে আমাদের ঘরের মধ্যে এমন অবস্থা যে ফেরেশতারা ল্যান্ড করার জায়গা পেতেছে না। এই জন্য ভাই ঘরকে আবাদ তো করবোই, ঘরকে ইমানের পরিবেশ বানাবো, করবো তো ইনশাআল্লাহ। রেগেলি আসবে আল্লাহ রাস্তায় মেহনতের দ্বারা। আল্লাহ রাস্তায় যদি মেহনত না করি তো এগুলি অজুতে আসবো, বোঝাই যাইব না। আল্লাহ রাস্তায় না বেরিলে বোঝা যাইব না। খুরুজে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বের হওয়া, এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় বের হয়ে দিনের মেহনত করা, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহ থেকে নেওয়া, আল্লাহ থেকে চাওয়া, সরাসরি আল্লাহ থেকে নেওয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় বের হতে আজকে থেকে ইনশাআল্লাহ বলেন।